আমরা আজকে অত্যন্ত ব্যতিক্রমে এখানে করছি। বাংলাদেশের ইতিহাসে, পাকিস্তানের ইতিহাসে এরকম এত গণঅভ্যুত্থানে এরকম কেউ যায় নাই। পুরা পাকিস্তান 47 থেকে 71 পর্যন্ত পুরা পাকিস্তান আমাদের যে কয়টা গণঅভ্যুত্থান হয়েছে, এর মধ্যে ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান সহ 70-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, এমনকি ইয়া খানের আমলে, আইয়ুব খানের আমলে যে সমস্ত অভ্যুত্থান হয়েছে, তাতে মাত্র সারা দেশের লোক প্রাণ গিয়েছে মাত্র 106 জন, এতগুলো গণঅভ্যুত্থানে। আর আমাদের একদিনের গণঅভ্যুত্থানে, কয়েকদিনের গণঅভ্যুত্থানে প্রায় 1000 খানেকের মতো লোক প্রাণ গিয়েছে। আবু বকর ভাই, যখন আমরা মাঠে থাকি তখন 4টা পর্যন্ত প্রাণ গিয়েছে। যখন কাজা ছিলাম 4টা পর্যন্ত গুলি করেছে এবং 5টা পর্যন্ত সেনাবাহিনী গুলি করেছে। 4টা পর্যন্ত সকালে যেতে আমার সামনে 3টা লাশ পড়লো এবং 4টা পড়লো 3টা লাশ এবং 50-এর উপরে আহত 4টায়। এমন বৈশাসিক হামলা চালিয়েছে তারা যাদেরকে দিয়ে হামলা করেছে তারা কিন্তু আওয়ামী লীগের লোকজন। উনি সিদ্ধান্ত নিয়েছে, উনি 11:30-11:30টার দিকে পদত্যাগ করেছেন। উনি সিদ্ধান্ত 11টা পদত্যাগ, তারপরও তুমি আওয়ামী লীগের লোকগুলার বিপদে ফেলাই গেছেন ওই সময় তারা গুলি করছে। উনি আওয়ামী লীগের লোকদের দয়ামায় উনি তাদের প্রতি ওনার দরদ নাই। যদি ওনার দরদ থাকতো উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি পদত্যাগ করবেন, তারপরও তাদেরকে কেন ওইখানে নিলেন? একটাকে সাথে সাথে মেরে ফেলানো হয়েছে, একটা ধরা হয়েছে, সাথে সাথে মেরে ফেলা হয়েছে। এরকম সারা বাংলাদেশের বান্ধব লীলা চলছে। আমার কথা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন মাত্র 2 কোটি টাকা যেটা সৌদি আরব থেকে এসেছিল, মাত্র 2 কোটি টাকা দানের একজনের দান আসছিল। সেই দানটা উনি এতিমখানায় দিয়েছেন, এতিমখানায় সেটা ব্যাংকে জমা আছে, সেই টাকা এখনো আছে। কিন্তু সেই 2 কোটি টাকার জন্য ওনাকে 15 বছর জেলে রাখা হয়েছে। ওনাকে মাত্র চিকিৎসা দিতে দেওয়া হয় নাই, আটকে রাখা হয়েছে। কি নির্মম তা বলা যায় না। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার পরিবার তো কত লাঞ্ছিত হয়েছে। তিনি যখনই ছিলেন জেলে থাকা অবস্থায় তার মা মারা গেল, তার ভাই মারা গেল, তার ছেলেটা মারা গেল, কোকো রহমান কোকো। আমাদের নেতা তারেক রহমান লন্ডনে আছেন। মায়ের সাথে ছেলের কোনো যোগাযোগ নাই, চিকিৎসা করতে দেওয়া হয় না। এমন একটা নির্মমতা আমাদেরকে উপভোগ করতে হয়েছে। আমাদের শত শত ভাই বোনদের জেল জুলুম ভোগ করতে হয়েছে। আজকে আমাদের জানেন যে আমাদের 5 সহসভাপতি, তিনি অত্যন্ত নিরীহ মানুষ, সাইফুল ইসলাম, তাকেও নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমরা করেছি আমাদের চাষবাসের শাখার সভাপতি আলাল গোলাম কাদের, মুরব্বী মানুষ, তত সবাই ছিলেন, সজ্জন ব্যক্তিত্ব। তাকে সেই বিস্ফোরক মামলা দিয়ে তাকে জেলে নেওয়া হয়তো অনেক নির্যাতন করা হয়েছে, তাকেও আজকে মুক্ত করা হয়েছে। শাহজাহান রসুলপুরের সহজ মাসুম, এরকম অসংখ্য, আমাদের শহীদুল ইসলাম সেতু আজকে ছাড়া পাবে। এইরকম অসংখ্য নেতা কর্মীদের মিনিমাম কারাভোগ করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। আমরা বাড়িতে থাকতে পারি নাই, উপারের লোক দেখাইছি, বলছি যে বাড়িতে আছি, কিন্তু কেউ বাড়িতে ঘুমাইতে পারিনি, কেউ বাড়িতে ঘুমাইনি। কিন্তু আমাদের রিস্ক নিয়ে আমাদের এখান থেকে ঘুরতে হয়েছে, রিস্ক নিয়ে ঘুরতে হয়েছে, দেখাইছে এলাকা আমরা সাইডা যাই নাই। আমার তো ভাই কোথায় আছেন? আমরা বাড়িতে আছি। মানুষ অর্থাৎ পাবলিক জানি না বলছে যে আমরা এলাকা ছাড়া, কিন্তু আমরা প্রত্যেকটা নেতা করেন বাড়িতে ঘুমাইতে পারি নাই। আপনারও এরকম আমাদের আছে। আজকের যে বিজয় সেটা বিএনপির বিজয় না, আজকের যে বিজয়টা আপনাদের বিজয়। আপনারা কেউ কেউ দোয়া করেছেন, মনে প্রাণে দোয়া করেছেন যে এই সরকার পতন হোক। যারা আওয়ামী লীগ করে, যারা ভালো মনের মানুষ, তাদের ছেলেমেয়েরা এই আন্দোলনে যোগদান করেছে। যারা বিএনপি করে, জামাত করে, প্রত্যেকের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, আপনারা অংশগ্রহণ করেছেন। সুতরাং আমরা এটা বিএনপির কৃতিত্ব নিব না, জামাতের কৃতিত্ব নিব না, বিরোধী দলের কৃতিত্ব নিব না, এটা সর্বসাধারণের কৃতিত্ব। সুতরাং এই কৃতিত্ব ব্যবহার করে কালকে 4টা পরে দেখেছি যে বিভিন্ন গাড়িতে বলে বিজয় উল্লাস করছে, গানের শীষের স্লোগান দিচ্ছে। কারা কারা এখানে বিএনপি করে, কারা কারা কি করে, এইটা আমরা জানি। আমরা সব জানি কারা বিএনপি করে, কিন্তু নতুন অনেক বিএনপি জানাই কথায় গেছে এটা বিএনপিকে ধ্বংস করার জন্য লোকের গায়ে জানি হাত না মারে। আমি একটা বলতেছি, আপনার খেয়াল রাখবেন ইনশাল্লাহ। কারণ ডক্টর আমার ভাই, আমাকে তো কেউই করে নাই, আমাদেরকে কেউ অপমান করে নাই, তারা আমাদের বেইজ্জতি করে নাই। যে সমস্ত আজকে তারাও হুমকির মুখে। আমাদের একটা অনুরোধ রইল বিএনপির নেতা কর্মীদের প্রতি, মুরব্বীদের প্রতি, আমাদের কোনো এই আজকে যারা এই আওয়ামী লীগ করে
কোনো ভাইয়ের গায়ে যেন হাত তোলা না হয়, কোনো বেইজ্জতি না করা হয়। হ্যাঁ, আরেকটা কথা বলছি, আওয়ামী লীগের কোনো লোক যদি কোনো আকাম করে থাকেন আপনারা, আপনাদের মনে মনে তো সেটা আছে আপনাদের। আমি একজনের থাপ্পড় দিছি, একজন 50,000 টাকা জোর করে খাইছি, একজন এই করছি, সেটা আপনার মনে মনে জানেন কারে কি করছি। আল্লাহ রাস্তায় অনুরোধ করি এইগুলো যদি করে থাকেন তাহলে আপনি আপনার সেবে জান গিয়া। কিন্তু ঘটনা হচ্ছে আপনি আকাম ভাই একটা মিটিং আছে, মিটিং পরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাদের অনুরোধ রইল শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আজকে যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা দেওয়া হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দেওয়া হবে। আজকে আমার বিএনপি অনুরোধ রইল, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই, কোনো গ্রুপিং নাই। কে পান্না গ্রুপ, কে টিটু গ্রুপ, কে চেয়ারম্যান গ্রুপ, না কে গিয়াস গ্রুপ, না শালম গ্রুপ, কোনো গ্রুপ বুঝি না। আমরা সমস্ত ভাই, এমনকি যারা এই আন্দোলন শরীক হয়েছে, 12 দলীয় ঐক্যজোট সহ, জামাত ইসলাম সহ, বামদল সহ যারা আছে সবাই আমাদের ভাই। সুতরাং এই কৃতিত্ব তাদের আমরা ধন্যবাদ জানাই স্কুলের ছাত্র কর্মমন্ত্রী ছাত্র ছাত্রীদেরকে। আমাদেরকে আজকে বলছে যে ভাই একটু খেয়াল রাখবেন, সিনিয়র নেতৃবৃন্দ আপনারা জানবেন, খেয়াল করেন যে কোনো আওয়ামী লীগ বা অন্য কোনো সাধারণ মানুষের উপর যেন কোনো টর্চারিং না হয়, তারা যেন কোনো নির্যাতন না হয়। এটা আমাদের উপরে নির্দেশনা। এই নির্দেশনা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনার করে কেউ যদি কোনো কিছু পারে, এখানে মহিলা আছে তারা আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই সেটা আমরা চেষ্টা করবো। যেখানে আছেন শৃঙ্খলা বজায় রাখবেন, কারণ বিএনপিকে মানুষ ভালোবাসে। এই কারণে এই জন্য বিএনপিকে মানুষ ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। আমরা কোনো সরকার চাই না, আমরা এলাকায় শান্তি চাই। আমরা রাস্তা অনুরোধ করি, গতকাল রাত পর্যন্ত এই পর্যন্ত যারা বাড়াবাড়ি করেছে আর রাস্তা থামিয়া দেন, আমরা চিনি থামিয়া দেন। আর কোনো করেন আমি বলছি, আমি কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ, অস্তিত্ব লাগবে না ইনশাল্লাহ। আমাকে চিনেন না হয়তো জেলা কমিটিতে আছি, কিন্তু কেউ আমাকে চিনে না। আমি এত বাহাদুরি পরিচয় দিই না। আজকে নরম মানুষের মতো হাতে, এরকম আমার প্রত্যেকটা নেতা কর্মীর অবস্থা একই। সুতরাং আমার একটা অনুরোধ থাকবে, যে কেউ বাড়াবাড়ি করবেন আমরা যদি সমস্ত দরদ দেবো, আমরা আমাদের শহীদদের দোয়া হবে। আমাদের এখানে আমাদের সম্মানিত প্রিয় ভাই এখানে নিজামুল হক এখানে উপস্থিত আছে, দোয়া করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া করবেন। এবং আমাদের যারা গুম খুনের শিকার হয়েছে, ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা কর্মী গুমের শিকার হয়েছে, প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করবেন, হিন্দু ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের প্রত্যেক নেতা কর্মীদের জন্য দোয়া করবেন। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেবের সরাসরি নির্দেশনা বিকাল 5টার পরে যে যার যার এলাকা শেষে দেখবা কোনো যায় যাবো না হয়, এটা হেল্প নির্দেশনা। এরপর যদি কেউ কিছু করেন আমরা মেসেজ দেবো, এটা হেল্প কাজ হয় করবো। সবাই বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার করি। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا نصر من الله وفتح قريب وبشر المؤمنين نصر من الله وفتح قريب وبشر المؤمنين نصر من الله وفتح قريب وبشر المؤمنين আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ প্রায় 35টা দিন পর্যন্ত ধরে আয় আল্লাহ তাআলা বাংলার জমিনের ছাত্র সমাজ ছাত্রী সমাজ আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি ন্যায্য অধিকার পাওয়ার জন্য আন্দোলন করে এসেছে। এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য অগণিত ছাত্র ছাত্রী সাধারণ জনতা আয় আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। রব্বুল আলামিন এদেরকে তুমি শাহাদাতি জীবন হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা অনেকের মায়ের বুক খালি হয়ে গেছে,
মা এখনো সন্তানের খোঁজ পায় না, সন্তান কোথায়। রব্বুল আলামিন দয়া মায়া করে আয় আল্লাহ তাআলা যে সমস্ত ছাত্র ছাত্রী সাধারণ জনতা নিহত হলো, আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করে আল্লাহ তাদের কবরগুলোকে, রুহুগুলোকে আল্লাহ তুমি জান্নাতে আহাল করে দাও। আমিন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করলাম, আমাদের সকলে মরহুম আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে আপনজন যে যেখানে কবরে শায়িত সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই বাংলার জমিনে আয় আল্লাহ তাআলা আল্লাহ যারা আন্দোলন করে আল্লাহ এই সাবেক পূর্ব অবস্থায় ফিরে আসলো, রব্বুল আলামিন আল্লাহ ধ্বংসযজ্ঞ হলো অনেক, আল্লাহ অনেকের জীবন গেল, অনেকের জান গেল, মাল গেল, আয় আল্লাহ ইজ্জত গেল। রব্বুল আলামিন দয়া মায়া করে তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ সবাইকে আল্লাহ সকল এই ক্ষতিকে তুমি পুষিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যেই ভাইরা আজকের অত্র এলাকার বিএনপি অঙ্গ সংগঠনের যেই ভাইরা এই আয়োজন করেছেন, আল্লাহ আয়োজক সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তুমি কবুল করে নাও। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, আয় আল্লাহ তাআলা তার নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, রব্বুল আলামিন তিনি দুনিয়ার বুকে নাই, তাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বাবা মরহুম শহীদ জিয়াউর রহমানকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা বড় ছেলে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তারেক জিয়া দেশের বাহিরে আছেন, আয় আল্লাহ তাআলা তাকে তুমি সহি সালামতে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার ভাইয়েরা যে আয়োজন করলেন, রব্বুল আলামিন আল্লাহ অনেকের জন্য দোয়া চেয়েছেন, সিলেটের ইলিয়াস আলী, আল্লাহ শহীদুল ইসলাম টিটু ভাই, রব্বুল আলামিন সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। যে যেখানে অসুস্থ আছে আয় আল্লাহ সংখ্যা জানা নাই, মা জানে না সন্তান কোথায়, বাবা জানে না সন্তান কোথায়, ভাই জানে না ভাই কোথায়, বন্ধু জানে না বন্ধু কোথায়। এখন আমরা ফেসবুকে দেখি ছাত্রদের ছবি দেওয়া হয়েছে। আয় আল্লাহ তাআলা দয়া মায়া করে যারা জীবিত আছেন, আল্লাহ অসুস্থ বিভিন্ন হাসপাতালে বাসা বাড়িতে এখানে সেখানে সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ বাংলাদেশকে তুমি পরিপূর্ণ শান্ত করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা অত্র এলাকায় আমরা যারা বসবাস করি সহি সালামতে সুন্দরভাবে সকল ধরনের হাঙ্গামা দাঙ্গা থেকে আমাদেরকে হেফাজত করে পারস্পরিক বন্ধুত্বমূলক সম্পর্ক নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে যেই পরিবেশ ছিল, মক্কা বিজয়ের পরে কোনো ধ্বংসযজ্ঞ হয় নাই, আল্লাহ সেই পরিবেশ আমাদের বাংলাদেশকে তুমি করে দাও। আমার ভাইয়েরা যে কষ্ট ক্লেশ করেছেন, আল্লাহ তুমি সকলের কষ্ট ক্লেশকে আল্লাহ দূর করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে যারা কারাবরণ করেছেন, আল্লাহ অনেকে আজকের মুক্ত হয়েছেন, বাকি যারা আছে অতি দ্রুত মুক্ত, যারা জেলে আছে আয় আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামানা ইনদা সাফরাতিল মাউত বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ।